ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে তোমাদের ত্রিকোণমিতি ক্লাস 11 চ্যাপ্টার 6 গুণিতক কোণের বহু বিকল্পধর্মীর অঙ্কগুলো আগে কমপ্লিট করাবো, তারপর আমরা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করার চেষ্টা করব। তো প্রথমত আগে আমরা বহু বিকল্পধর্মীগুলো আগে করে নেব, এমসিকিউ টাইপেরগুলো। তো তার আগে বলে দিই, এর যে থিওরির লেকচারটা, এর আগের ভিডিওতে এই চ্যাপ্টারের গুণিতক কোণের যে চ্যাপ্টারটা আছে তার থিওরিটা নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওইটা দেখে তবেই তোমরা এই চ্যাপ্টারটার এক্সারসাইজে হাত দিবে। প্রথম অঙ্কটি হলো 1 নম্বর 1 মাইনাস কস 2 থিটা। এর 4টে অপশান আছে, তাহলে এর অপশান হবে কত? 2 সাইন স্কোয়ার থিটা। এটা আমরা এই ফর্মুলাটা আমরা আগের ভিডিওতে এস্টাবলিশ করেছি, তবু তোমরা একটু বলে দিচ্ছি আমি তোমাদের, যে একটু আগে দেখেছিলাম কস 2 থিটা এসেছিলো আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কস 2 থিটার ফর্মুলা। cos a প্লাস বি, cos a cos b মাইনাস সাইন a সাইন বি। এই ইনইকুয়ালিটিতে বা অভেদে আমরা যদি a আর b এর জায়গায় থিটা বসাতাম তাহলে পরে এটা ফর্মুলা আসতো। এটা সাইনে আসছে, তাহলে এটাকে পুরোটা কসটাকে সাইনে নিয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ আমরা জানি cos স্কোয়ার থিটা মানেই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে হয়ে গেল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। তো এটা এদিকে আর এটা এদিকে নিয়ে চলে যাও, মানে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এটা আমাদের দাঁড়ালো কত? এটা আমাদের দাঁড়ালো অপশান এ। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের হচ্ছে অপশান এ। 2 নম্বর কোশ্চেন বলছে 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা। এর মান 4টে অপশান দেওয়া আছে, কোনটা হবে? 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা। ওকে, তাহলে এটা একটু আগেই, এটাও আমরা আগের যে ভিডিওটা আছে সেখানে আমরা এটা এস্টাবলিশ করেছি। কিভাবে করেছিলাম? যে এখান থেকে করেছিলাম আমরা যে cos 2 থিটা সমান সমান একটা করেছিলাম কত? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আর একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এইটা আর এটা যদি নিয়ে নিতাম আমরা, তাহলে 2 cos স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা। আর এটা আর এটা যদি নিতাম আমরা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা হতো, একটু আগে দেখলাম 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা। এই দুটো যদি ডিভাইড করে দিই আমরা, ভাগ করে দিই আমরা, তাহলে cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে cot স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এটা আমাদের এটার ফর্মুলা দাঁড়ালো এটা। তার মানে আমাদের দাঁড়াচ্ছে অপশন ডি। তাহলে এটা হচ্ছে ডি অপশনটা। প্রথম অপশনটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, দ্বিতীয় অপশনটা হচ্ছে cos স্কোয়ার থিটা, তৃতীয়টা ট্যান স্কোয়ার থিটা, আর চতুর্থটা আছে cot স্কোয়ার থিটা। তাহলে আমাদের 4 নম্বর অপশনটা ঠিক আছে, অপশন ডি। ওকে, তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলছে? 1 মাইনাস cos 2 থিটা বাই সাইন 2 থিটা। এর 4টে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে cos থিটা, একটা হচ্ছে ট্যান থিটা, একটা হচ্ছে এদের কোনোটি নয়। তাহলে এটা একটু আগে দেখলাম আমরা, তা আমরা আমাদের মতো দেখি, পরে দেখা যাবে অপশন আসছে কিনা। যদি মাইনাস থাকে সাইনে আসছে 2 সাইন স্কোয়ার থিটা, একটু আগে করলাম। আর সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা cos থিটা। সাইন 2 থিটার ফর্মুলা কোত্থেকে আসবে? সাইন এ প্লাস বি, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। এ আর বি এসব জায়গায় যদি থিটা বসিয়ে দিই তাহলে সাইন 2 থিটার ফর্মুলাটা আমরা পেয়ে যাব। এটা আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা। তার ভিডিওটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, তোমরা ওটাও দেখে নেবে, ঠিক আছে, ওটার থিওরিটা।
তাহলে এখান থেকে 2 2 কাটলো, একটা সাইন কাটলো, মানে সাইন থিটা বাই কস থিটা, মানে হয়ে গেল আমাদের ট্যান থিটা। তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে অপশন সি। তাহলে 3-এর অ্যান্সারটা দাঁড়ালো আমাদের অপশন সি। 4 নম্বর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, 4 নম্বরটা বলছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, এটাও আমরা এস্টাবলিশ করেছিলাম যদিও, ঠিক আছে, তবু আরেকবার দেখে দিচ্ছি। cos 2 থিটার ফর্মুলা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। জাস্ট cos a প্লাস বি, cos a cos b মাইনাস সাইন a সাইন বি। ওই যে অভেদাবলী, অভেদে আমরা a আর b এর জায়গায় যদি থিটা বসিয়ে দিই তাহলে এই সমীকরণটা চলে আসবে। এখান থেকে আমরা cos স্কোয়ার থিটাটা কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হয়ে গেল ট্যান স্কোয়ার। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর কস্টের উপর অনন্য হচ্ছে সেক, মানে সেক স্কোয়ার থিটা। আর আমরা জানি সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর ভ্যালুটা কত হয় 1। ওকে, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আসলে আমাদের cos 2 থিটার ভ্যালু, বাট এটা এখানে নেই, উল্টোটা আছে। তাহলে উল্টো দিই আমরাও, তাহলে উল্টে দিলে হয়ে যাবে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 বাই cos 2 থিটা। 1 বাই cos মানে সেক, কসের রেসিপ্রোকাল হয় সেক, তাহলে সেক 2 থিটা। তাহলে আমাদের অপশন দাঁড়াচ্ছে সেক 2 থিটা ডি। তাহলে অপশন হচ্ছে আমাদের ডি। তাহলে 4 নম্বর অবধি আমাদের অঙ্কটা হলো। 5 নম্বর অঙ্কটা cot 2a প্লাস tan a এর ভ্যালুটা কি বলেছে, sin 2a, cosec 2a, cos 2a আর sec 2a। ওকে, তো আমরা ক্যালকুলেশন করে যাই। আমরা cot a প্লাস b এর ফর্মুলা জানি আমরা, cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। ওকে, তাহলে a আর b এর জায়গায় যদি আমরা থিটা বসিয়ে দিতাম তাহলে cot 2 থিটা, a আর b এর b সমান সমান a, এখানে যেহেতু a আছে b সমান সমান a যদি বসাতাম তাহলে cot 2a আসতো, তাহলে cot স্কোয়ার a মাইনাস 1 বাই 2 cot a। এই তো ফর্মুলা। অ্যাকচুয়ালি আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে কি করেছি, এটা a আর b এর জায়গায় থিটা বসিয়েছিলাম, তাহলে cot, তাহলে আমাদের এসেছিল cot 2 থিটা সমান সমান 2 cot স্কোয়ার থিটা মাইনাস 1 বাই 2 cot থিটা। তাহলে cot 2 থিটার ফর্মুলা হচ্ছে cot স্কোয়ার থিটা মাইনাস 1 বাই 2 cot থিটা। আর এটা তোমাদের বলেছিলাম যে এটা বইয়ে নেই, এটা আমি নোট করতে বলেছিলাম, তাহলে সেই ফর্মুলাটা এখন আমরা কাজে লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা করছি আমরা কত, cot স্কোয়ার a মাইনাস 1 বাই 2 cot a, আর tan a মানে 1 বাই cot a করে দিচ্ছি, এলসিএম করে নিচ্ছি, cot a সঙ্গে একটা 2 আছে, এটা মিলে গেল পুরো, তাহলে হয়ে গেল cot স্কোয়ার a মাইনাস 1 আর এটা মিলে গেল প্লাস 2। তাহলে দাঁড়ালো আমাদের 1 প্লাস cot স্কোয়ার a বাই 2 cot a। আর আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা এর মান হয় 1, তার মানে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে এর জায়গায় আমরা বসাবো কত, কোসেক স্কোয়ার a বাই 2 cot a। তাহলে এটা দাঁড়াবে কোসেক মানে 1 বাই সাইন স্কোয়ার a, একটা 2 আছে, ইন্টু cot মানে cos বাই সাইন, তাহলে এটা cos a আর উপরে চলে গেল সাইন a, একটা সাইন কেটে গেল, তাহলে 1 বাই 2 সাইন a cos a, তার মানে দাঁড়ালো আমাদের এটা ফর্মুলা হয়ে গেল সাইন 2a। জাস্ট এর আগেরটা দেখলাম সাইন 2 থিটার ফর্মুলা, 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা, তার মানে আমাদের এটা দাঁড়ালো কোসেক 2a। তার মানে আমাদের অপশান বি। তাহলে এটা আমাদের দাঁড়ালো অপশান বি এরটা।
ওকে, এইভাবে হলো এটা। ইচ্ছা করলে তোমরা এটাকে টেনে কনভার্ট করে নিতে পারতে, তাহলে 1/tan2a, আবার tan2 এর ফর্মুলাটা তোমরা ইউজ করে এটা কমপ্লিট করা যেত একইভাবে। 5 অঙ্কটা হয়ে গেল। নেক্সট নাম্বার 6 বলছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। তাহলে সত্য নয় কিন্তু বলেছে, ঠিক আছে। তাহলে 4টে করে অপশন দেওয়া আছে। 1 নম্বর কি বলছে, 4cos3a, সরি বলছে 4cos3a সমান সমান 3cos3a প্লাস cos a। তাহলে এটা আমাদের দেওয়া আছে যে 4cos3a সমান সমান 3cos3a প্লাস cos a। আচ্ছা, এর আগের ভিডিওটাতে আমরা কি দেখেছিলাম, cos 3 থিটার একটা ফর্মুলা দেখেছিলাম। cos 3 থিটা সমান সমান কত ছিল, 4cos³ থিটা মাইনাস 3cos থিটা। তাহলে cos 3 থিটার ফর্মুলা আমরা দেখেছিলাম 4cos³ থিটা মাইনাস 3cos থিটা। তাহলে এখান থেকে যদি আমি এটা এই পারে নিয়ে চলে আসি, এটা থাক, এটা যদি এদিকে নিয়ে চলে আসতাম, তাহলে 4cos³ থিটা, থিটার জায়গায় যদি a বসাতাম আমরা, তাহলে a সমান সমান cos 3a প্লাস 3cos a, এটা আসতো। বাট আমাদের এটা আসেনি, এটা কিন্তু সেম নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে নিচের যে বলেছিল কোন বক্তব্যটি সঠিক নয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো প্রথমটাই তো আমাদের দাঁড়াচ্ছে যে উত্তরটা ঠিক হচ্ছে না। ওকে, তার নিচের কোন বিবৃতিটি সত্য নয় যেটা ছিল, তাহলে এই এখানে দেখো কি আসলো, এখানে আসলো 4cos3a, বাট এটা তো মিললো, বাট এটা মিলছে না। তার মানে এই অপশানটা মিথ্যা, ঠিক আছে। আর বাকিগুলো দেখি একটু। বি নম্বর কি বলছে যে sin 3a 3 sin a মাইনাস 4 sin³ a, এটা ঠিক আছে। এটা sin 3 এর ফর্মুলা এর আগেই দেখেছি আমরা, 3 sin a মাইনাস 4 sin³ a, আর cos 3 এর ফর্মুলাটা হবে এইরকম 4cos³ a মাইনাস 3cos a, এর অপোজিটগুলো বসবে, ঠিক আছে। ওকে, সি নম্বর তাহলে ঠিক আছে। হ্যাঁ, বি নম্বরটা। সি নম্বর বলছে cos 2 থিটা সমান সমান 2 sin π/4 প্লাস থিটা cos π/4 প্লাস থিটা। cos 2 থিটা এর মান দেখাতে বলেছে 2 sin π/4 প্লাস থিটা cos π/4 প্লাস থিটা। ওকে, তাহলে এটা আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি শুরু করি RHS দিয়ে, তার 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটার ফর্মুলা sin 2 থিটা π/4 প্লাস থিটা, তাহলে sin π/2 প্লাস 2 থিটা, আর sin 90 প্লাস থিটা তার মানে হচ্ছে cos 2 থিটা। দ্বিতীয় ঘরে চলে গেছে, তো দ্বিতীয় ঘর নিজের ঘর পজিটিভ, আর 90-র সঙ্গে 1 গুণ আছে, তাই অড থাকলে পরে সাইনটা cos হয়ে যায়, চলে এসছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এটাও ঠিক। তাহলে অপশন থ্রিটাও বা সিটাও ঠিক হয়ে যাচ্ছে। অপশন ডি বলছে যে cos 2 থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, সূত্রে থিটা এর জায়গায় π/4 প্লাস থিটা বসিয়ে বলছে sin 2 থিটার কি সূত্রটা আসবে সেটা জিজ্ঞাসা করেছে। চেষ্টা করি। ডি, তাহলে cos 2 থিটা সমান সমান কত বলেছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এবার থিটার জায়গায় কি বসাতে বলেছে, থিটার জায়গায় বসাতে বলেছে π/4 প্লাস থিটা। তাহলে বলেছে আমাদের sin 2 থিটার ফর্মুলাটা আসছে কিনা। ওকে, দেখা যাক। এই সত্য মিথ্যা যাচাই মানে খুব একটু লেন্দি হয়, কারণ বাকিগুলো যে মিথ্যা বা বাকিগুলো যে ভ্যালিড নয়, এগুলো একটু প্রপার জাস্টিফিকেশান লাগে। তো
সত্য মিথ্যাতে অ্যাকচুয়ালি একটা বললে 4টা অঙ্ক করতে হয়, 4টে অপশন আমাদের টেস্ট করতে হয়, ঠিক আছে। তাহলে cos 2 থিটা, থিটার পরিবর্তে π/4 প্লাস থিটা বসাতে বলেছে, 2 cos স্কোয়ার π/4 প্লাস থিটা মাইনাস 1। ওকে, cos π/2 প্লাস থিটা 2, আচ্ছা cos a প্লাস বি, cos a প্লাস বি এর ফর্মুলা বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে cos a cos b মাইনাস sin a sin b তার হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা cos 90 প্লাস থিটা, তাহলে হচ্ছে 90-র সঙ্গে 1 আছে, তাহলে মানে সাইন থিটা, মানে সাইন, আচ্ছা এই 2টা মাল্টিপল হয়নি, হ্যাঁ সাইন 2 থিটা, এই 2টা গুণ হয়নি তখন। আর দ্বিতীয় ঘরে চলে গেছে 90 প্লাস 2 থিটা, এই জায়গাটা দ্বিতীয় ঘর হলে পরে একটা নেগেটিভ আসছে, আর এখানে 2 থাকলো। আচ্ছা cos π/4 মানে হচ্ছে 1/√2, তাহলে 1/√2 cos থিটা মাইনাস 1/√2 সাইন থিটা তার স্কোয়ার মাইনাস 1। 1/√2টা কমন নিয়ে বের করে দিলাম, তাহলে 2 × 1/2 cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা কেটে গেল, আর এটা সূত্র করে দিচ্ছি, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা cos থিটা মাইনাস 1, এই দুটো মিলে 1 হয়ে গেল, 1 মাইনাস 2 সাইন থিটা cos থিটা মাইনাস 1। ওকে, এটা আর এটা কেটে গেল, তাহলে মাইনাস সাইন 2 থিটা সমান সমান মাইনাস 2 সাইন থিটা cos থিটা, তার মানে আমাদের দাঁড়ালো মাইনাসটা কেটে দিলাম আমরা, সাইন 2 থিটা এর মান দাঁড়ালো 2 সাইন থিটা cos থিটা। হ্যাঁ, এটাই তো আমাদের ফর্মুলা। তাহলে এটাই ছিল আমাদের সাইন 2 থিটার ফর্মুলা, যেটা দাঁড়ালো 2 সাইন থিটা cos থিটা, তাহলে এটাও ঠিক। তাহলে অপশন বি, অপশন সি, অপশন ডি তিনটেই ঠিক হয়ে যাচ্ছে, তাহলে মিথ্যা কোনটা দাঁড়ালো? তাহলে মিথ্যা দাঁড়ালো আমাদের অপশন এটা, ঠিক আছে। নেক্সট 7 নম্বর কি বলছে? 7 নম্বর বলছে যে cos 2 থিটা, 2 cos 2 থিটা, 2 cos 2 থিটা এর মান x প্লাস 1/x, এটা হলে cos 2 থিটার মান কত? ওকে, তাহলে cos 2 থিটার মানের জন্য 4টে অপশন দিয়েছে, যা দিয়েছে আমরা আমাদের মতো করি, তারপর অপশনটা মেলানোর চেষ্টা করি। তাহলে cos 2 থিটা, তাহলে cos 2 থিটার তো অজস্র ফর্মুলা, 7-8টা ফর্মুলা আছে, তার মধ্যে কোনটা ইউজ করবো আমরা? যেটার মান দেওয়া আছে সে আকারেরটা ইউজ করব। কসের আকারে দেওয়া আছে মানে কসেরটা করব, মানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কোয়ার থিটা, এটার মানটা তো বসাতে হবে। তাহলে একটা 1/2 নিয়ে 4 করে দিলাম, 4 মানে 2 cos থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1। এটা যদি আমরা ভাঙি 1/2 থাকলো, 2 এর স্কোয়ার হলো 4, আর cos স্কোয়ার থিটা, এই 2 এর সঙ্গে 4 কাটলো 2 হবে, আর cos স্কোয়ার থিটা দাঁড়াবে। ওকে, না বুঝতে পারলে এরকম 1/2 × 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1, 2 2 এ 4, আর 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এই যে উপরেরটা। ওকে, এটার মান দেওয়া আছে, পুরোটা বসিয়ে দিচ্ছি, 1/2 x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমাদের দাঁড়ালো, ঠিক আছে। বাট এটা তো অপশানে নেই, এটাকে ভেঙে চুরে লিখেছে, তাহলে আমরাও ভেঙে দিই। 1/2 x স্কোয়ার প্লাস 2x × 1/x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, গুণ করে দিলাম। 1/2 x স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2 × 1/x স্কোয়ার, এই হাফ দিয়ে 3 জনকে গুণ, মাইনাস 1, এই 1 আর 1 কাটলো, 1/2 আবার কমন নিলাম, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ওকে, তার মানে এটা আমাদের অপশন বি, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। তাহলে 7-এর বি নম্বর অপশনটাতে এটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা কি বলছে যে সাইন থিটা এর মান যদি 3/5 হয়, তাহলে cos 2 থিটার মান কোনটা হবে? 4টে অপশন দেওয়া আছে, 7/15,
8/25, 2/5 আর 7/25, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে, সাইন থিটা এর মান 3/5, তাহলে cos 2 থিটার মান, তাহলে cos 2 থিটা ওই একই কনসেপ্ট। cos 2 থিটার তো 7-8টা ফর্মুলা আছে, তার মধ্যে কোনটা ইউজ করব, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। যার মান দেওয়া থাকবে সেই আকারটা যদি আমাদের কাছে থেকে যায়, সেই আকারের কোনো ফর্মুলা, তাহলে সেটা ইউজ করে দেবো, তারপরে পরে ভাবা যাবে। এখানে সাইনের মান দেওয়া আছে আর সাইনের আকারটা জানি আমরা, 1 - 2 sin স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে বসিয়ে দেবো 1 - 2, এটা হচ্ছে 9/25 হয়ে গেল। 25 এলসিএম, 9 × 2 = 18, আর 25 - 18, তাহলে কত হলো, এটা 25 থেকে যদি 18 বাদ যায়, তাহলে দিকটা 2 আর 5 7, 7/25, 7/25, তার মানে দাঁড়াচ্ছে আমাদের অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর, tan a এর মান 3 হলে পরে tan 2 এর মান কত, tan a এর মান যদি 3 হয়, তাহলে tan 2a এর মান কত। tan 2 এর ফর্মুলাটা করতে গিয়ে আসছে tan a + b, যদি তোমরা করো tan a + tan b / 1 - tan a tan b, a আর b এর জায়গায় যদি থিটা বসিয়ে দাও, তাহলে পরেই তোমরা পেয়ে যাবে 2 tan θ / 1 - tan স্কয়ার থিটা। tan 2 এর ফর্মুলা হবে কত, 2 tan a / 1 - tan স্কয়ার a, 2 tan a, tan a মানে 3 / 1 - tan স্কয়ার a মানে 9, তাহলে 6/9 মানে 6/8, তাহলে মাইনাস, তাহলে -3/4, -3/4, তার মানে অপশন এ। তাহলে 9 এর আমাদের দাঁড়ালো অপশন এ। 10 নম্বর, 10 নম্বর কি বলছে, 10 নম্বর বলছে আমাদের যে সাইন এ ওর মান যদি 3/5 হয়, সাইন এ 10 নম্বর, সাইন এ এর মান যদি 3/5 হয়, তাহলে সাইন 3a এর মান কত। ওকে, তো একটু আগে আমরা তো দেখলাম যে সাইন 3 এর ফর্মুলা কি ছিল, সাইন 3 এর 6 এর যে অপশনগুলো ছিল না, 6 এর বি নম্বরে ছিল সাইন 3a = 3 sin a - 4 sin কিউব a। তাহলে সাইন 3 এর ফর্মুলা হচ্ছে আমাদের 3 sin a - 4 sin কিউব a। ওকে, এখানে যদি বসিয়ে দিই আমরা, তাহলে এটা হয়ে যাবে 3 × 3/5 - 4 × 3 এর কিউব হচ্ছে 27, আর 5 এর কিউব হচ্ছে 125, 125 এলসিএম। এখান থেকে আমরা 9টা কমন নিয়ে নিলাম, আচ্ছা 9টা কমন নিয়ে নিই আগে, তাহলে 9টা কমন নিলে হবে 1/5 মাইনাস, এখানে 9 কমন নিলে 3 থাকবে, 4 × 3 = 12, 12/125, ঠিক আছে। ওকে, 9 থাকলো, এলসিএম করে দিলাম, তাহলে 125, তাহলে 25 পাচ্ছে 125, ঠিক আছে। 25 পাচ্ছে 125 - 12, মানে 9 × 13/125, মানে 9 × 3 = 27, 3 × 1 = 3, আর 9 × 9, আর এদিকে 10 11/125, তার মানে আমাদের দাঁড়াচ্ছে অপশন বি। ওকে, তাহলে 10 এর অঙ্কটা আমাদের দাঁড়াচ্ছে 117/125, কত, অপশন হচ্ছে আমাদের বি। একবার চেক করে নিই, অপশন বি ঠিক আছে। এবার 11 অঙ্কটা, 11 অঙ্কটা আমাদের বলছে যে cos a এর মান যদি √3/2 হয়, তাহলে নিচের কোনটি cos 3 এর মান। তাহলে cos a এর মান যদি হয় আমাদের √3/2, cos a এর মান হচ্ছে √3/2, তাহলে cos 3a এর মান কত। তাহলে cos 3a এর আগে আমাদের ফর্মুলা জানতে হবে, এটা 6 এর a নম্বর অ্যান্সারটাতে ভুল ছিল, তাহলে কারেক্টটা কী ছিল আমরা এস্টাবলিশ করেছি এর আগের ভিডিওটাতে। তাহলে cos 3 এর আগের ভিডিওটাতে যেটা করেছি 4 cos³ a - 3 cos a।
তাহলে cos 3a এর ফর্মুলা করেছি আমরা 4cos³ a - 3cos a। এর আগের ভিডিওটা আমরা করেছি কিভাবে, যে cos 3a কে করেছিলাম cos 2a প্লাস a, তারপর cos a প্লাস b এর ফর্মুলা করে সমস্ত টার্মগুলোকে আমরা, যতগুলো সাইনের টার্ম ছিল সবগুলোকে আমরা কসের টার্মে নিয়ে গিয়ে এটা আমাদের এসেছিল। ওকে, তাহলে এখান থেকে আমাদের মানগুলো যদি বসিয়ে দিই 4 × √3/2 তার কিউব মাইনাস 3 × √3/2, তাহলে 4 × √3 মানে হচ্ছে 3 বার, তার 3√3, আর এটা হচ্ছে 3 বার মানে 8 মাইনাস 3√3/2, 4 2 8, তার 3√3/2 মাইনাস 3√3/2 তার মানে 0। 0 কোনটা অপশন আছে? অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একবার চেক করে নেওয়া ভালো। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট 10 তো হয়ে গেল, সরি 11 হয়ে গেল। 12 কি বলছে, যে tan x এর মান যদি b/a হয় তার নিচের কোনটি a² + b² × sin 2x এর মান। tan x এর মান বলে দিচ্ছে আমাদের b/a, তবে a² + b² × sin 2x, a² + b² × sin 2x এর মান কোনটি? ওকে, তাহলে tan x এর মান বলেছে b/2a এটার মান। তাহলে আমরা tan sin 2θ একটা tan এর ফর্মুলা জানি, sin 2θ একটা তো ফর্মুলা জানি আমরা 2 sin θ cos θ, আর tan এর ফর্মুলাটা জানি আমরা একে cos দিয়ে যদি ভাগ করে দিতাম তাহলে 2 cos θ 2 tan θ, cos দিয়ে ভাগ করলে cos², আর নিচে কত হয়ে যেত আমাদের cos, নিচে হয়ে যেত কত আমাদের, উপরে হতো cos², তার মানে নিচে হয়ে যেত আমাদের sec² θ, তার মানে 2 tan θ / 1 প্লাস tan² θ, কারণ sec² θ মানে আমরা জানি 1 প্লাস tan² θ। ওকে, তাহলে sin 2θ এই ফর্মুলাটা আমরা ইউজ করতাম। তাহলে a² + b² আর 2 tan θ বাই থিটাটা না এখানে x, হ্যাঁ, বাই 1 প্লাস tan² x, a² + b² 2b/a 1 প্লাস b²/a²। এটা যদি এলসিএম করে দিই a² + b², এটা এলসিএম করলে পরে দাঁড়াবে 2b/a a² + b²/a²। তার মধ্যে এইটা a² + b² a² + b² গেল কেটে, এটা চলে গেল উপরে, মানে 2b/a × a², তার মানে 2ab। 2ab তার মানে দাঁড়ালো আমাদের অপশন বি। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অতি সংক্ষিপ্ত বা এমসিকিউ বা বহু বিকল্প ধর্মী যে 12টা অঙ্ক আছে তাহলে সবগুলোই আমরা করে ফেললাম। এবার আমরা অতি সংক্ষিপ্তগুলো দেখব। অতি সংক্ষিপ্ত মানে মার্ক 2। তাহলে অতি সংক্ষিপ্তর প্রথম অঙ্কটা কি বলছে? অতি সংক্ষিপ্ত 1 নম্বর, যদি থিটা এর মান π/2 থেকে বড়, π/2 থেকে বড় আর পায়ের থেকে ছোট হয়, এখানে আছে থিটা, এবং sin থিটা এর মান 3/5, sin থিটা এর মান বলে দিয়েছে 3/5, তবে sin 2θ এর মান নির্ণয় করো। তাহলে sin 2θ এর মান আমরা জানি কত হবে, 2 sin θ cos θ, বাট cos θ অজানা, এটা মান জানা আছে, এটার মান অজানা। আমরা জানি sin² θ + cos² θ এর মান হয় কত? 1, তাহলে cos² θ মানে 1 - sin² θ, তাহলে 1 - 9/25, এই যে মানটা বসিয়ে দিলাম এখানে, তাহলে 25 - 9/25 এলসিএম যদি করি আমরা, তাহলে 16/25, তাহলে cos θ দাঁড়ালো আমাদের প্লাস মাইনাস, এবার রুট ওভার করে দিলাম, তাহলে 4/5। বাট থিটাটা কোথায় আছে? থিটাটা দ্বিতীয় ঘরে অবস্থিত, আর দ্বিতীয় ঘরে কসের মান কি হয়? নেগেটিভ। তার মানে আমরা বলে দেবো লজিকটা, যেহেতু π/2 <θ <π,
দেয়ারফর cos থিটা এর মানটা হচ্ছে -4/5। ওকে, এখানে তাহলে তোমরা মান বসিয়ে দাও। তাহলে 2 sin থিটার মান 3/5 আর cos থিটার মান হচ্ছে -4/5। তাহলে 4 3 12 12 24 -24/25। তাহলে sin 2 থিটার মান দাঁড়ালো আমাদের -24/25। ওকে, ডান। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট। 2 নম্বর অঙ্কটা বলছে tan 2a এর মান যদি 3/4 হয় তাহলে tan এর মান নির্ণয় করো। tan 2a এর মান বলেছে 3/4 হলে tan a এর মান কত? সঙ্গে দেওয়া হয়েছে a হচ্ছে, এটা বলে দিয়েছে আমার π/2 থেকে 3π/4। 3π/4 মানে π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে 3 বার ঘোরানো হয়েছে। ছবিতে যদি হলে এটা 45, তাহলে একবার দুবার, তাহলে এটা 3π/4। 3π/4 মানে যাকে বলা হয় 135 ডিগ্রি। এটা হচ্ছে π/2। তাহলে এখানে আছে a, এই জায়গাটা হচ্ছে আমাদের a। তাহলে a অ্যাকচুয়ালি আমাদের আছে দ্বিতীয় ঘরে। tan 2 এর মান দেওয়া আছে, tan এর মানটা বার করতে হবে। tan 2 এর মান দেওয়া আছে যেহেতু, তাহলে এর ফর্মুলা তো আমরা জানি, 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 9, তাহলে 1 মাইনাস tan স্কোয়ারে 3/4। ওকে, কোনাকুনি গুণ করে নিচ্ছি। তাহলে 8 tan a সমান সমান 3 মাইনাস 3 tan স্কোয়ারে, সবগুলো বাদিকে নিয়ে চলে আসছে। তাহলে 3 tan স্কোয়ার a মাইনাস মাইনাস প্লাস 8 tan a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে শেষে তো নেগেটিভ, তাহলে 8 আনতে হবে বিয়োগ করে। কাকে কাজে লাগিয়ে? 9 আর 3 আর 3 9কে কাজে লাগিয়ে, 9 মাইনাস 1। তাহলে 3 tan স্কোয়ার a মাইনাস না প্লাস 9 tan a মাইনাস tan a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3 tan এটা কমন গেল, তাহলে হয়ে গেল এটা tan a প্লাস 3 মাইনাস 1 কমন গেল, tan a প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে 3 tan a মাইনাস 1 ইন্টু tan a প্লাস 3। তাহলে 3 tan a মাইনাস 1 একবার 0 আর একবার tan a প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে tan a বেরোবে 1/3 আর এখান থেকে tan a বেরোবে -3। এবার তোমরাই বলো tan কোন ঘরে? এটা কোন ঘরে আছে? এটা π/2 থেকে 3π/4, তার মানে হচ্ছে দ্বিতীয় ঘরে অবস্থিত। আর দ্বিতীয় ঘরে tan এর মান কি হয়? নেগেটিভ। তাই এটা তো পজিটিভ চলে এসছে, তাহলে এই মানটা নেওয়া হবে না। অতএব tan এর মানটা কত হবে এটা বলে দিবে। যেহেতু π/2 লেস দ্যান a লেস দ্যান 3π/4, দেয়ারফর tan a নট ইকুয়াল টু 1/3। ঠিক আছে, অতএব tan এর মানটা হয়ে গেল -3। তাহলে এই হলো আমাদের 2 নম্বর অঙ্কটা। কিছুই নেই, জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিতে হলো আর দেখতে হলো আমাদের লাস্টে যে কোন ঘরটা আছে। মেনলি স্যাররা এটার জন্য দেয় না যে তোমরা এটা বুঝে অ্যান্সারটা ঠিকমতো লিখতে পারছো কি না, ওইটাই স্যাররা চেক করে। বাকি তো এগুলো ক্যালকুলেশন, এগুলো মাধ্যমিকের ছেলেগুলোও পারবে। ঠিক আছে, নেক্সট মাধ্যমিকের ছেলেগুলো তোমরা বলবে যে স্যার আমরা তো মাধ্যমিকেই আছি এখন। মাধ্যমিকে আছো ঠিকই, কিন্তু আজকেই তোমার লাস্ট ডেট। আজকে নয়, 19 তারিখ আছে, তার মানে 17 18 কালকেই তোমাদের, তো পরশু দিনই তোমাদের রেজাল্ট দিবে। তাহলে ওইটাই হচ্ছে তোমার লাস্ট মাধ্যমিকে থাকার। ঠিক আছে, কোনো বড় হয়ে গেছে, এখন 11-এ উঠে গেছে। নেক্সট, cos 2 থিটা এর মান যদি -1/2 হয় তাহলে cos থিটার মান কত? 3 নম্বর, cos 2 থিটা এর মান বলেছে -1/2। তাহলে cos 2 থিটা এর মান বলেছে -1/2, তাহলে cos থিটার মান কত? কিছু কন্ডিশন বলে দেয়নি আমাদের, মানে থিটার মান
কোন ঘরে আছে কিছু বলা নেই, ঠিক আছে। তো এগিয়ে যাই। তাহলে cos 2 থিটার ফর্মুলা আমরা জানি কত, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান মাইনাস 1/2। তাহলে 2 cos স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস মাইনাস 1/2, এই 1টা ওদিকে চলে গেল। তাহলে 2 cos স্কোয়ার থিটা, তার মানে দাঁড়ালো আমাদের শুধু এটা 1/2। তাহলে cos স্কোয়ার থিটা তার মানে 1/4। তাহলে cos থিটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1/4, মানে হচ্ছে প্লাস মাইনাস 1/2। দুটোই ভ্যালিড, কারণ cos থিটার মান -1 থেকে 1 এর মাঝখানে অবস্থিত, ওর মাঝখানেই আছে দুটো, তাহলে দুটো অ্যান্সার হয়ে যাবে। তবু আমরা একবার অ্যান্সারটা চেক করে নেব। 3-এর, হ্যাঁ ঠিক আছে, 3 নম্বরটা এটা। 4 নম্বরটা কি বলছে, যে sin 2a এর মান 4/5 হলে sin এর মান নির্ণয় করো। 4 নম্বর বলছে sin 2a এর মান যদি 4/5 হয় তাহলে sin এর মান নির্ণয় করতে বলেছে। আর কন্ডিশন বলে দিয়েছে আমাকে 0 লেস দেন a লেস দেন π/4, মানে ছবিতে যদি বলি তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের a। ওকে, তাহলে এইটা দেওয়া আছে, sin 2 এর মান দেওয়া আছে, sin এর মান আমাদের বার করতে বলেছে। তাহলে এখান থেকে sin 2a মানে 2 sin a cos a সমান সমান 4/5, অতএব sin a cos a মানে 2/5। এই যে 2 কেটে দিলাম, বাট এখানে sin এর সাথে সাথে cos a আছে, cos a রাখলে তো হবে না, আমাকে সবগুলো sin a কনভার্ট করতে হবে। আর cos থেকে sin এ যাওয়ার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে বর্গ করে দাও। তোমরা যদি বর্গ করে দাও তাহলে একটা টার্ম হয়ে যাবে cos স্কোয়ার a, আর cos স্কোয়ার a মানে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার a, ঠিক আছে। তাহলে যদি বর্গ করে দিই এটা, তাহলে এটা হয়ে গেল sin স্কোয়ার a cos স্কোয়ার a 4/25, তাহলে 25 sin স্কোয়ার a, আর এটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার a সমান সমান 4। এবার তোমরা sin স্কোয়ার এটাকে x ধরে নাও, তাহলে 25x 1 মাইনাস x সমান সমান 4। তাহলে 25x মাইনাস 25x স্কোয়ার সমান সমান 4। একদিকে নিয়ে চলে যাচ্ছি, এগুলো সব ওই দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 25x স্কোয়ার মাইনাস 25x প্লাস 4 ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা মিডল টার্ম করব। 25 4 100, তাহলে 25 × 4, 5 × 5 × 4, তাহলে এই দুটো গুণ, 5 4 20, 5 4 20 আর 5 25 চলে এসছে আমাদের। লাস্টে মাইনাস, তাহলে অ্যাডিশন করে আনতে হতো, যোগ করে এসছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের দাঁড়ালো 25x স্কোয়ার, এখান থেকে আসলো মাইনাস 20x মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের 5x কমন যায়, তাহলে 5x মাইনাস 4, এখান থেকে -1 কমন যায়, 5x মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে 25x স্কোয়ার মাইনাস 20x মাইনাস 5x মাইনাস প্লাস 4, আবার 5x মাইনাস 4টা কমন যায়, 5x মাইনাস 4 হয়ে গেল, এটা 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে 5x মাইনাস 4 ইকুয়াল টু 0 একটা, আর এটা হচ্ছে 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এটা দাঁড়ালো x এর মান দাঁড়ালো 4/5, আর এখানে x এর মান দাঁড়ালো আমাদের 1/5। x মানে কত, sin স্কোয়ার a এর মান দাঁড়ালো 4/5, আর sin স্কোয়ার a এর মান দাঁড়ালো 1/5। ওকে, তার মানে sin a কত, তাহলে sin a সমান সমান হচ্ছে প্লাস মাইনাস √4/5, আর এটা sin a এর মান দাঁড়ালো প্লাস মাইনাস √1/5। তার মানে sin a এর মান দাঁড়ালো হচ্ছে প্লাস মাইনাস 2/5, আর এটা হচ্ছে sin a এর মান দাঁড়ালো প্লাস মাইনাস 1/5। তো মাইনাসগুলো তো হবেই না, কারণ এটা হচ্ছে প্রথম ঘরে অবস্থিত, তাহলে প্রথম ঘরে থাকা মানে কত,
প্রথম ঘরে থাকা মানে সাইনের মানটা পজিটিভ, তাহলে এই হিসাবে মাইনাসগুলো প্রথমত আউট হয়ে গেল। তাহলে আমার কাছে অপশান হিসেবে থাকলো সাইন এ, এর মান দাঁড়ালো 2/√5, আর একটা হচ্ছে সাইন এ, এর মান দাঁড়ালো 1/√5। ওকে, এবার আমরা লক্ষ্য করি যে এই যে এর মানটা দেওয়া আছে, এর মানটা বলেছে 0 থেকে π/4 এর মাঝখানে অবস্থিত। ঠিক আছে, আবার সাইনের যদি গ্রাফ করি আমরা, তাহলে সাইনের গ্রাফটা আমাদের জানি এরকম, যে সাইনটা 0 থেকে π/4 এ ইনক্রিজিং ফাংশন, মানে এরকম টাইপের আছে। ঠিক আছে, এটা তো π/2 আর এই জায়গাটাতে π/4 আছে, তাহলে এই জায়গায় ইনক্রিজিং। তাই দুদিকে সাইন নিলে পরে কোনো পরিবর্তন হয় না, মানে সাইন 0 লেস দেন সাইন এ লেস দেন সাইন π/4। ঠিক আছে, সাইন 0 এর মান তো হয়ে গেল আমাদের 0, সাইন 0 এর মান হয়ে গেল 0, লেস দেন সাইন এ লেস দেন সাইন π/4 মানে হচ্ছে 1/√2। 1/√2 এর মান হয় নিউমেরিক্যালে 0.7071, প্রায় অ্যাপ্রক্সিমেট, মানে আরও আছে লিখিনি ওটা। 1/√5 এর মান হয় 0.4472, আর 2/√5 এর মান হয় 0.8942। ওকে, তো এখানে এইটা আমাদের মানটা থাকতে হবে 0 লেস দেন সাইন এ লেস দেন আমাদের থাকতে হবে 0.7071, মানে 0.7071 এর মাঝখানে থাকতে হবে। এই মানটা কিন্তু বিলং করছে, কারণ এটা 44, এটা বিলং করছে 0 থেকে 0.7071 এর মাঝখানে। বাট এই যে মানটা, এই মানটা এটা গ্রেটার দেন হচ্ছে, এটা কার থেকে বড় হচ্ছে 1/√2 এর থেকে বড়, তো বাইরে চলে যাচ্ছে। এর ভিতরে যদি থাকতো 0 থেকে 1/√2 ভিতরে যদি থাকতো, এর মান তো 0.89, তাহলে 70 থেকে অনেক বেশি, তাই এই জন্য এই মানটাও আসছে না। তাহলে তোমরা ভালো করে লজিকটা লিখে দিবে, ওইটা তোমাদের কিন্তু নিউমেরিক্যালে ক্যালকুলেটরে পেয়ে যাবে। ঠিক আছে, তার লজিকটা হচ্ছে এইভাবে লিখবে যে যেহেতু সাইনে, এটা দেখিয়ে দিবে আগে পুরোটা, যেহেতু সাইন এটা 0 থেকে 1/√2 এর মাঝখানে অবস্থিত, সো তাই আমাদের সাইনের মানটা দাঁড়াবে শুধু 1/√5। ঠিক আছে, বাকিগুলো তো এমনি নেগেটিভের জন্য কেটে গেছে, আর এই যে 2/√5 এর মানটা হয়ে যাচ্ছে 0.70 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এই মানটাও কেটে গেল। ঠিক আছে, নেক্সট আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল না। নেক্সট হচ্ছে 5-এরগুলো। 5-এর আমাদের কটা অঙ্ক আছে? 5-এর 1 2 3 4 5 অনেকগুলোই আছে। ঠিক আছে, তো আমি দুটো করে দিচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যেটা দেখতে পাচ্ছি আমি 5-এর 5 নম্বর আর 5-এর 7 নম্বর। ওকে, তাহলে 5-এর 5 বলছে sin to the power 4 theta sin to the power 4x প্লাস cos to the power 4x এর মান বলে দিয়েছে আমাদের 1/2 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a to the power 4। না, এটা প্রমাণ করতে বলেছে, এটা দেখাতে বলেছে, যেখানে a বলতে বলে দিয়েছে আমাকে sin x প্লাস cos x। আচ্ছা, গিভেন হচ্ছে যেখানে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে। মানে এর মান যদি sin x প্লাস cos x হয়, তাহলে দেখা যায় এর মানটা হয়ে যাবে এটা। ওকে, তাহলে এখান থেকে শুরু করি। তাহলে sin x প্লাস cos x এর মান বলে দিচ্ছে a। ওকে, এটা যে বর্গ করে দিই আমরা sin x প্লাস cos x তার স্কোয়ার, তাহলে হয়ে গেল a স্কোয়ার। তাহলে এটা ভেঙে দিচ্ছি, sin স্কোয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কোয়ার x এর মান হচ্ছে a স্কোয়ার। এইটা আর এইটা মিলে এক হয়ে গেল। ঠিক আছে, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মানে 1 প্লাস এটা ফর্মুলা হয়ে গেল
টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা মানে সাইন টু এক্স, এর মান দাঁড়ালো এ স্কোয়ার। তাহলে সাইন টু এক্স এর মান দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এটা যদি লাগে আমার কাজে তখন ইউজ করব। এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড, তাহলে সাইন ফোর এক্স মানে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার করে দিলাম, প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারবো আমরা। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, এর মান তো ওয়ান হয়ে গেল। তাহলে ওয়ান মাইনাস, এখানে যদি চার থাকতো তাহলে একটা ফর্মুলা হয়ে যেত। চার মানে বলতে চাইছি ওয়ান বাই টু নিয়ে ফোর করে দিলাম, ফোর সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা লিখতে পারবো। তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটা ওয়ান থাক মাইনাস ওয়ান বাই টু, ফোরটাকে একটু এখন টু সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার লিখতে পারবো না, কারণ চার দুইয়ের স্কোয়ার করলে চার হয়, আর সাইন স্কোয়ার এক্স করলে এটা চলে আসবে, আর কস স্কোয়ার এক্স করলে এটা চলে আসবে। ওকে, তাহলে আমাদের ওয়ান মাইনাস ওয়ান বাই টু এটা হচ্ছে সাইন টু এক্স তার স্কোয়ার, আর সাইন টু এক্সের মান আমরা এই যে বের করে রেখেছি। ওকে, ওয়ান মাইনাস ওয়ান বাই টু সাইন টু এক্স মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটার ফর্মুলা ভেঙে দিই, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান, গুণ করে দিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এ টু দি পাওয়ার ফোর মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, আর এটা হয়ে গেল মাইনাস ওয়ান বাই টু। এক থেকে হাফ বাদ, তাহলে কত থাকলো মাইনাস হাফ। এক থেকে হাফ বাদ কত থাকলো, শুধু মাইনাস না শুধু হাফ, আর এটা পজিটিভটা আগে রেখেছে, প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এ টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এখান থেকে যদি আমি ওয়ান বাই টুটা কমন নিয়ে নিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টু এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর চলে এসছে সমান সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা গিভেন দেওয়া আছে সেটার আমি বর্গ করে দিলাম, কারণ দেখতে পাচ্ছি এটা যদি ভাঙি তাহলে সাইন টু এক্সটা আসবে, তাহলে বর্গ করে প্রথমত সাইন টু এক্সের মানটা বের করে রেখে দিলাম। এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করলাম। এটা ইজি ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে টু আসলো, তাহলে একটা ফোর থাকলে পরে সাইন টু এক্সের ফর্মুলাটা চলে আসবে, তাহলে ওয়ান বাই টু নিয়ে একটা ফোর করে দিলাম। এই দুটোকে একসাথে একটা জায়গায় ঢুকিয়ে সাইন টু এক্সের ফর্মুলায় চলে আসলাম। এই মানটা আগে যে বের করেছিলাম ইউজ করে তারপর বাকিটা ক্যালকুলেশন। ঠিক আছে, এটা একটা অঙ্ক। আর পাঁচের দুইটা বলছে, পাঁচের দুই না, পাঁচের সাত বলছে সাইন আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা, কস আলফা মাইনাস সাইন আলফা। এর মান দেখাতে বলেছে আমাকে ট্যান টু আলফা প্লাস সেক টু আলফা, ট্যান টু আলফা প্লাস সেক টু আলফা। ওকে, তাহলে এই হলো আমাদের জিনিস। ঠিক আছে, তো এটা যদি তোমরা একটু রাইট হ্যান্ড সাইডটা দেখো তাহলে ব্যাপারটা আসবে এরকম যে সাইন টু আলফা বাই কস টু আলফা প্লাস ওয়ান বাই কস টু আলফা। তাহলে কস টু আলফা যদি লসাগু করি আমরা সাইন টু আলফা প্লাস ওয়ান মানে টু সাইন আলফা কস আলফা প্লাস ওয়ান বাই কস টু আলফার প্রথম ফর্মুলাটা আমরা জানি যে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, এটা আনতে হবে আমাদের। তাহলে এখান থেকে এটা আনতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই ওয়ানটাকে যদি আমি একটা লিখে দিই তাহলে পরে চলে আসবে ওয়ানটা, কারণ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মধ্যে একটা নিচে চলে আসবে। তার মানে এদিক থেকেও এগোতে পারি আমি, এদিক থেকেও এগোতে পারি। এদিক থেকে যদি এগোতাম তাহলে আমার এই জায়গাটা আসতো, নিচে আমার লাগবে কত কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা আছে, কত কস স্কোয়ার কস আলফা মাইনাস সাইন আলফা, তার মানে আর একটা দিয়ে গুণ করতে হবে। তাহলে কস আলফা মাইনাস সাইন আলফা তো আছে, আর কস আলফা
প্লাস সাইন আলফা যদি গুণ করি আমি, তাহলে নিচেরটা হয়ে যেত আমার, নিচেরটা চলে আসবে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। ওকে, তাহলে এই কাজটা এইভাবেই এগোতে হবে। এটা যা আছে এটা রেখে দিই, সাইন আলফা প্লাস কস আলফা, আর এটা টার্ম এক্সট্রাভাবে নিয়েছি, তাহলে কস আলফা প্লাস সাইন আলফা। তাহলে এটা তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস 2ab 2 সাইন আলফা কস আলফা প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার আলফা। এইটা আর এটা মিলে তো 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা বাই কত হয়ে গেল, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা চলে এসছে। তবু যদি আমরা এগিয়ে যেতাম তাহলে এটা আসতো কত, এটা আসতো 1 প্লাস সাইন 2 আলফা বাই কস 2 আলফা, তাহলে 1 বাই কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই কস 2 আলফা, তার মানে হচ্ছে tan 2 আলফা প্লাস sec 2 আলফা। এটা তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে গেলাম। আর রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি কেউ আসতো তাহলে কিছু করতে হতো না, এই 1-এর জায়গায় শুধু লিখে দিতে হতো আমাদের সাইন আলফা কস আলফা তার বর্গ, মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বাই কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা। তারপর এটা হয়ে যেত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর সেখানে একটা একটা কেটে যেত, তার মানে হয়ে যেত আমাদের কস আলফা প্লাস সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা সমান সমান লেফট হ্যান্ড সাইড। তাহলে যে দিক থেকে ইচ্ছা তোমরা, তোমাদের যে দিক থেকে সুবিধা হবে সেই দিক থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। পরের ক্লাসটাতে আমরা অতি সংক্ষিপ্তগুলো শেষ করে সংক্ষিপ্তগুলো করার চেষ্টা করব। এই যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো আমার সাথে সাথে তোমরা যারা নতুন আছো আমার সাথে সাথে করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অন করে রাখবে, যাতে যখনই আমি ক্লাস দিই তার পরের মুহূর্তেও তোমরা দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও। আর ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করিও বেশি করে। ধন্যবাদ।